বাংলাদেশ যদি সম্পূর্ণরূপে তেল শূন্য হয়ে পড়ে তাহলে কি কি ঘটতে পারে? বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি কাঁচা তেলের অভাবে প্রায় বন্ধ হয়ে গেছে। আর মাত্র 20 থেকে 30 দিনের মধ্যেই পুরো দেশ থেমে যেতে পারে। বাংলাদেশ প্রায় তার 95% জ্বালানি বিদেশ থেকে আমদানি করে থাকে। বর্তমানে দেশে মোট তেলের মজুদ আছে প্রায় 30 দিনের মতো। প্রতিদিন প্রায় 18 থেকে 20,000 টন তেলের প্রয়োজন। আর এই তেলের উপরে নির্ভর করে চলে আমাদের গাড়ি, কারখানা, বিদ্যুৎ থেকে সবকিছু। এখন বাংলাদেশে যদি সম্পূর্ণরূপে তেল শূন্য হয়ে পড়ে তাহলে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে বড় বিপর্যয় নেমে আসতে পারে। প্রথম সপ্তাহে পেট্রোল পাম্পগুলোতে অধিক তেল সংগ্রহের জন্য দীর্ঘ কয়েক কিলোমিটারের লাইন পড়বে। গাড়ি চলাচল কমে যাবে। দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে প্রায় সব যানবাহন বন্ধ হয়ে যাবে। বাজারে নিত্যপণ্যের সরবরাহ শূন্যের কোটায় গিয়ে দাঁড়াবে। সবজির দাম বেড়ে যাবে। কারখানা বন্ধ হতে শুরু করবে। 1 মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। লোডশেডিং বাড়বে। দেশের অর্থনীতি প্রায় থমকে যাবে। নতুন কোনো তেলবাহী জাহাজ বন্দরে প্রবেশ না করলে পুরো দেশ প্রায় অচল হয়ে পড়বে। তেল শুধু গাড়ির জন্যই না, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে খাবার রান্না সবকিছুর পেছনেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেলের সম্পর্ক বিদ্যমান। এটা আমাদের দেশের রক্ত হিসেবে কাজ করে। তেল বন্ধ মানে ট্রাফিক বন্ধ না, পুরো জীবন ব্যবস্থা থমকে যাওয়া। আপনার কি মনে হয় আগামী 1 মাসের মধ্যে এই তেল পরিস্থিতি কি স্বাভাবিক হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাথে থাকুন।